হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের মাঝে নতুন একটা গল্প নিয়ে আমি হাজির হয়েছি। যে গল্পটা হচ্ছে একটা বাসর রাতের গল্প। একটা বাচ্চা মেয়েকে নিয়ে বাসর রাত কীভাবে কেটেছিল সেই গল্প। তো চলুন গল্পটা মনোযোগ সহকারে শুনি, আশা করি ভালো লাগবে। গল্পটা যারা পছন্দ করবেন তারা অবশ্যই সম্পূর্ণ শুনবেন। প্রতিটা গল্পের একটা ইতি আছে এবং প্রতিটা গল্পের একটা সুন্দর একটা টপিক থাকে, একটা বিষয় থাকে। সেই বিষয়বস্তুটা যদি আপনি বোঝেন আপনার কিন্তু ভালো লাগবে। তো চলুন সৌন্দর্য দেখতে দেখতে আমরা গল্পটা শুনে আসি। সেই মা আর বাচ্চা মেয়ের গল্প, যেখানে বাচ্চা মেয়েটা তার মাকে নিয়েই বাসর ঘরে গিয়েছিল। তো চলুন শুরু করা যাক। আমি আমার মতো করে চেষ্টা করছি ভয়েস দেওয়ার জন্য। দুধের বাচ্চা নিয়ে বাসর ঘরে বসে আছি। অনেকে বলেছিল বাচ্চাকে মা চাষিদের কাছে দিয়ে আসতে, বাসরাত বলে কথা, কিন্তু রাজি হয়নি। বাচ্চাটা একটু ছোট, বারবার কান্না করে, তাই মোটেও রাজি হয়নি। যে শান্ত করতে পারতো সে এখন আর আমার উপর সব দায়িত্ব দিয়েই কবরে আরাম করে ঘুমিয়ে আছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা আমার দ্বিতীয় বিয়ে। আমার এখনকার স্বামীর নাম ফারাবি। ঘরোয়াভাবেই বিয়েটা হয়েছে। আজ আত্মীয় স্বজন বেশি নাই, গোটা 20 লোক হবে এসেছে। মাত্র আমার মেয়েটা ঘুমালো। একটু পর ফারাবি এসে ঢুকলেন রুমে, দরজা মারলেন নিঃশব্দে। আমি পা দুটো আরও গুটিয়ে নিয়ে মেয়েটাকে আর একটু জোরে জাপটে ধরলাম। তিনি এসে বসলেন আমার কাছে। আমি মাথা নিচু করে মেয়ের দিকে তাকিয়ে আছি। কতক্ষণ নীরব থাকার পর তিনি বললেন, জানেন তো আমাদের দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে। আমি মাথা নাড়ালাম। তিনি তাচ্ছিল্য সুরে বললেন, কেন আমার স্ত্রী ছেড়ে গেছে এটা জানেন? আমি আবারও হ্যাঁ সূচক মাথায় নাড়ালাম। তিনি মৃদু হেসে বললেন, আমাদের 7 বছরের প্রেম আর 1 বছরের সংসার জীবন ছিল, কিন্তু আমাদের সবটা প্রেমই রয়ে গেল, ভালোবাসা হয়ে ওঠেনি। আমি তাকে মাতৃত্বের সুখ দিতে পারবো না জেনেই ছেড়ে চলে গেছে। আমি চুপ করে রইলাম। কি নাম ওর? মাইশা। বাহ, অনেক সুন্দর নাম তো। ওর বাবার দেওয়া। দেখতেও কি বাবার মতো হয়েছে? আমার কোলে দেবেন একটু? এবার আমি তার দিকে তাকালাম। মুখে আকুতি ভরা, চোখ পানিতে ভরে উঠেছে। দিলাম তার হাতে। মেয়ে আমার যদিও জেগে গিয়েছিল কিন্তু কাঁদল না। ফারাবি খেললো কতক্ষণ তার সাথে, আর মাইশা হাসছে। আমি অবাক হয়ে তাদের দিকে আছি তাকিয়ে। তাকে মেহেরাজ আমার প্রাক্তন স্বামীর মতো লাগছে। খেলা শেষে ওকে কোলে নিয়ে ঘুম পাড়াতে পাড়াতে বললেন, জানেন আমার মেয়ের খুব শখ ছিল। নূপুরকে বলতাম আমরা মেয়ে নেব, কিন্তু বুঝতেই পারিনি সে ক্ষমতা আমার নাই। মাইশা না থাকলে হয়তো এই বিয়েটাও হতো না। কে চাইবে এমন ছেলের কাছে মেয়ে দিতে? কেউই চাইবে না। মাইশাকে পাশে শুইয়ে দিয়ে বললেন, আপনি ঘুমিয়ে যান, সারাদিন খাটুনি গেছে অনেক, বলে মাইশার পাশে শুয়ে পড়লেন। আমি তখন তাকিয়ে আছি। তারপর ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। গভীর রাতে হঠাৎ অজানা অনিশ্চিত ভয়ে জেগে উঠলাম। পাশে ফিরে দেখলাম মাইশা ঠিক আছে কিনা। ফারাবি এক হাত দিয়ে রেখেছেন মাইশার উপর, যেন ঘুম পাড়াতে পাড়াতে নিচেও ঘুমিয়ে গেছে। কি করে পরের মেয়েকে এত আপন করতে পারে আমি একটু ভাবছিলাম। সকালের চোখ খুলতেই দেখলাম মাইশা ফারাবি কেউই নেই। আমি ধর্মড় করে উঠে বসে আশেপাশে তাকাই, বারান্দার দিকে যাই। বারান্দার চোখ পড়ল। ফারাবি রঙিন চেয়ারে বসে ঘুম পাড়াতে চাইছে মাইশাকে। আমি কাছে যেতেই বললেন, কান্না করছিল, আপনার ঘুম ভেঙে যাবে,
দেখে এদিকে নিয়ে এসে ঘুম পাড়াতে চাইছিলাম। দুষ্টু বাচ্চাটা কিছুতেই ঘুমাতে চায় না। আমি দেখলাম মেয়ে হাত দিয়ে ফারাবির দাড়ি নিয়ে খেলছে। আমি ফিক করে হেসে দিলাম। তিনি বললেন, হাসছেন যে? মেয়ের আমার আপনার দাড়ি পছন্দ হয়েছে। তা হয়েছে বটে, ভাবছি আরও বড় করব দাড়ি, মেয়ে যাতে খেলতে পারে। আপনি ফ্রেশ হয়ে নিন। আমি মুচকি হেসে ফ্রেশ হতে গেলাম। নাস্তা খেতে বসেছি। ফারাবি বললেন, আপনি বেলের আচার বানাতে পারেন? আমি বললাম, দেখেছিলাম আমার প্রাক্তন শাশুড়ি বানাতে খুব ভালো পারত। তার আচারের স্বাদ আলাদা ছিল। তিনি রুটিটা ছিঁড়তে ছিঁড়তে বললেন, আমার বেশ প্রিয় বেলের আচার। ঝোলটা আরেকটু দেব? দিন, আপনার রান্নার হাতও বেশ ভালো। আমি হেসে বললাম, রুটিটা একটু পুড়ে গেছে। তাও বলছেন? ফারাবি শেষটুকু খেয়ে বলল, ভালো হাতে পোড়া রুটিও অমৃত হয়। বলে উঠে চলে গেলেন মাইশার কাছে। মেয়েটা ঘুমাচ্ছে দোলনায়। মাথায় হাত বুলিয়ে ল্যাপটপটা খুলে পাশে বসলেন। পরদিন থেকে অফিস। মাত্র 3 দিনের ছুটি নিয়েছিলেন। বলতে গেলে পেয়েছেন আর কি। প্রথম বিয়ে হলে হয়তো সপ্তাহখানেক ছুটি পেতেন। বের হওয়ার সময় জুতো পরতে পরতে বললেন, আমার খুব শখ ছিল কাজে যাওয়ার আগে বউয়ের কপালে ভালোবাসার চিহ্ন দিয়ে যাব, কিন্তু নূপুরের কাছে এটা ন্যাকামি ছিল, তাই হয়তো কখনো শখটা পূরণ হয়নি আমার। আপনারও কি অপছন্দ? আমি লজ্জায় নিজের দিকে তাকে না বোধক মাথায় নাড়ালাম। তিনি হেসে আমার কপালে চুমু এঁকে দিলেন, তারপর বেরিয়ে গেলেন। এটা ছিল বাসর ঘর থেকে শুরু করে পরের দিনের পর্যন্ত গল্প। আপনাদের কাছে কেমন লেগেছে গল্পটি অবশ্যই কমেন্ট করবেন। এটা একটা মিষ্টি ভালোবাসার গল্প, পাশাপাশি একটা সুন্দর বাচ্চার গল্প, যে বাচ্চার ভবিষ্যতে কী হতে পারে বা কেমন হতে পারে, তাকে কিভাবে দেখে রাখবে, তার মা বাপের সাথে সে কেমন থাকবে এবং তাদের টোটাল সংসারটা ভবিষ্যতে কেমন হবে। এরকম অহরহ ঘটনা এবং বর্তমান যুগে এরকম দেখা যাচ্ছে। স্বামী হারা হচ্ছে, মা হারা হচ্ছে, বাচ্চারা কিভাবে অন্য সংসারে লালন হচ্ছে, অন্য পিতা কিভাবে তার সন্তানকে, পালিত সন্তানকে দেখে রাখতেছে, অথবা অন্য মাতা তার পালিত বাচ্চাকে কিভাবে ভরণ পোষণ দিচ্ছে, রাখতেছে। এরকম অহরহ। এটাকে এক কথায় বলা যায় সৎ মা সৎ বাবা। তো তারা আসলে কি সেইভাবে রাখতে পারবে তাদের সন্তানকে দেখে শুনে, বা যেভাবে তার নিজের সন্তানকে লালন পালন করত? আপনারা অবশ্যই গল্পটা শুনেছেন। পরবর্তীতে আরও গল্প আসবে, শুনবেন, দেখবেন, ভালো থাকবেন আর সৌন্দর্যটা উপভোগ করতে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।